প্রিয় দর্শক, এই ছবিটা একবার কল্পনা করুন। নির্বাচনের আগেই বিএনপির 3টা উইকেট পড়ে গেল। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। তবে নির্বাচনের আগে বড় ধাক্কা খেল বিএনপি। দেশে বিদেশে সর্বত্র বিএনপির সমস্ত রহস্য ফাঁস। বিএনপি কি করবে কিছুই বুঝতে পারছে না। কুমিল্লা 4 দেবিদ্বার আসনে মঞ্জুরুল হাসান মুন্সি শেষ চেষ্টাও বিফলে গেল। 21 জানুয়ারি মধ্যরাতে ডিবি পুলিশের সহায়তায় দক্ষিণ কেরানীগঞ্জের আটিনয়াবাজার এলাকা থেকে ফয়সালের সহযোগী রুবেলকে গ্রেফতার করেছে সিআইডি। আর 2 দফায় 9 দিনের রিমান্ডে অবশেষে হাদি হত্যার দায় স্বীকার করেছে রুবেল। গত রাতে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা একটা পোস্ট কোন একটা বিপদগামী দিয়ে বসেছে, আর এইটা নিয়ে কিছু মানুষ হই হই রই রই শুরু করে দিছে। হ্যাঁ, আমরা ডাকাত ধরে ফেলেছি। কোন জায়গা থেকে এটা করা হয়েছে এটা আমরা চিহ্নিত করে ফেলেছি। আমিরে জামাতের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টটা লুটপাট করতে চায়। তিতুমিরের বাঁশের কেল্লার মতো প্রয়োজনে হাতে একটা করে বাঁশ রাখবেন। আমি এত বছর রাজনীতি করার পর আমরা শিওর হতে পারি না, ওরা একবারে শিওর জিতবেই। কিভাবে সম্ভব এটা? যারা নির্বাচনে জেতার কথা না, কখনোই না, আজকে না, শুধু আগামী 100 বছর নির্বাচনে জেতার কথা না, তারা জেতার কথা ভাবি কি করে? অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। প্রিয় দর্শক, এরকমটাই হয়েছে বিএনপির। প্রিয় দর্শক, জামাতের আমিরের এক্স অ্যাকাউন্টে একটি বিবৃতি বা একটি পোস্ট দেওয়ার পর থেকে কিন্তু বাংলাদেশের সকল নারী সম্প্রদায় কিন্তু জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের উপর কিন্তু বিক্ষিপ্তভাবে ক্ষেপে আছে এবং ইতিমধ্যে তারা কিন্তু আন্দোলনে নেমে পড়েছে। প্রিয় দর্শক, এখন আপনার মূল্যবান মতামতটি কি? আপনিও কি এরকমটি মনে করছেন? তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, এরই সাথে সাথে প্রিয় দর্শক, আজ কিন্তু গোয়েন্দা বিভাগ থেকে ওসমান হাদি হত্যার বিষয়ে একটি চাঞ্চল্যকর রিপোর্ট প্রতিবেদন করেছে। সেই চাঞ্চল্যকর রিপোর্টটি কি তা এই নিউজটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, তাই বলছি, যারা এই ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। নির্বাচনের আগেই বিএনপির 3টা উইকেট পড়ে গেল। 3টা মানে একটা কনফার্ম, দ্যাট ইজ হাসনাত আব্দুল্লাহ। আপনারা আজকে জানেন, আজকে অ্যাপিলেট ডিভিশনে মঞ্জুরুল হাসান মুন্সির লাস্ট একটা অ্যাপ্লাই করার টাইম ছিল। এখান থেকে যদি সে আনতে পারতো তার পক্ষে রায়, তাহলে মঞ্জুরুল হাসান মুন্সির সাথে হাসনাত আব্দুল্লাহ একটা হাড্ডাহাড্ডি লড়াই হতো। যদিও অবস্থার দৃষ্টিতে দেখা যাচ্ছিল যে মুন্সির চেয়ে এই হাসনাত আব্দুল্লাহ অত্যন্ত পপুলার। গ্রামে যখন যাচ্ছে, মানুষ বুড়ি মুরকি দিয়ে আসতেছে, পিঠা দিয়ে আসতেছে, গ্রামের মহিলারা তার শরীর হাতাইতেছে, মাথা হাতাইতেছে, আর আব্দুল্লাহ তার মানুষের সাথে এমন করে মিশছে এবং সে প্রাউড করে বলতেছে, আমি রাজমিস্ত্রির পুলা। এতে বলে নাকি অনেকের গাও জ্বলে। রাজমিস্ত্রির পুলা কি দেশে মন্ত্রী হতে পারে না? আসলে পারে। আমাদেরকে এই যে মিথটা, এটা ভাঙতে হবে, যে রাজার ছেলে রাজা হবে, ভাঙতে হবে। এটা সেই ভাঙার দিন আসছে। এই রাজমিস্ত্রির ছেলে আল্লাহ বাঁচায় রাখলে বাংলাদেশের মন্ত্রিত্বে বসবে। আপনারা লেখা রাখেন, এই একটা সিট হাতে ধইরা এখন ফালাই দিল বিএনপি। যদিও মুন্সি সাহেব তার সাথে কম্পিটিশন করলে পাস করতে পারতো বলে সন্দেহ। তার কারণ দেখেন, এই মুন্সি সাহেব 5বার ওইখানকার এমপি। বিএনপি উচ্চ মহল কি জানে না সে যে ঋণ খেলাপি? এবং সে প্রথম না, প্রত্যেকবার সেগুলা করে হাই করতে, জজ করতে, রায় না নির্বাচন কমিশনে নিবন্ধিত হয়। তার উচ্চ মহল জানে না, তারেক রহমান জানে না। আচ্ছা মানলাম, তারেক রহমান লন্ডনে বসে আসলে এত খবর রাখে না। তার বাংলাদেশে যারা তার সাপোর্ট করছে তারা এই কাজগুলা করছে, কইরা নিজের পায়ে নিজে কোরালটা মারছে। হাসনাত আব্দুল্লাহ এই সিটটা ওরা ঠেকাইতে পারলো না। হাসনাত আব্দুল্লাহ বিকেম দ্য মেম্বার অফ পার্লামেন্ট। এবং এই বাঘের বাচ্চা যদি বিরোধী দলে থাকে, ও যে কি করবো আপনারা তো ভাবতেও পারবেন না। পুরা সংসদটাকে ও একটাই জমায় রাখবো। বিএনপির এই সিটটা গেল, বিএনপির আরেকটা সিট চলে যাবে বা যাওয়ার পথে, দ্যাট ইজ ব্রাহ্মণবাড়িয়া, রুবিন ফারানা, 7 জুলাই হাবিবি। বিএনপির ধানের শীষ মার্কা নাই, হাবিবি তার নিজস্ব দলের মার্কারের মধ্যে দাঁড়াইছে। আমি শিওর না, আপনি জানলে আমার লেখা জানালেন। ওকে ধানের শীষে না, ওর দলের, ও জোটের, এটা ফেল কনফার্ম থাকেন। রুবিন ফারানার যে গ্রহণযোগ্যতা আমরা এই ন্যাশনাল মিডিয়াতে দেখতেছি, রুবিন ফারানা পাস। আর সত্যি কথা বলতে কি জানেন, রুবিন ফারানার মতো মানুষ যদি পার্লামেন্টে না যায় তাহলে পার্লামেন্ট তো হবে না। আমরা তো দেখছি বিএনপি সেই খারাপ সময় আমরা দেখছি 1 লাখ করে সংসদ ভবনে শেখ হাসিনার সামনে পুরো সংসদটাকে কাঁপায় রাখছে। খালেদা জিয়ার পক্ষে সে কিভাবে কথা বলছে, এই মেয়েটাকে কেন চান্স দিল না বিএনপি, আমার মাথায় ঢুকতেছে না। অনেকে অবশ্য অনেক ধরনের কথা বলতেছে, বিভিন্ন কারণে কথা বলতেছে। যেমন আজকে একটা কন্টেন্ট দেখলাম, মুফাজ্জল, ওই যে অনেকে মুফা পাগলা বলেন, যে কেরালায় থাকে, বেশ উল্টাপাল্টা ভিডিও বলে, পুরো আওয়ামী লীগের সাপোর্টার। আওয়ামী লীগ বলে উনি বঙ্গবন্ধুর সাপোর্টার, আওয়ামী লীগের সাপোর্টার না। এবং ওই মুফাজ্জল নাকি তারেক রহমানের সাথে স্কুলে পড়তো এবং বহুবার সে
তারেক রহমানের বাসায় গেছে যখন তারেক রহমানের ফাদার ওয়াজ দ্য প্রেসিডেন্ট, বা খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিল তখন নাকি ফজল যাইতো তার বাসায়। তার ভাষ্য জানি না সত্য মিথ্যা। ভাই ইউটিউবে আসে না অনেক ধরনের বিচার কথা কইয়া ফেলায়, অনেক ধরনের বিচার কথা বলে। যেমন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, বেশ কিছু ইউটিউবার আছে নিজেকে হামকিয়া হলুদে বলার জন্য, মানে আমার সাথে ওই পার্টির উচ্চমহলে কথা হয়েছে, আমি ওদের কাছ থেকে নিশ্চিতভাবে জেনেছি। বা আরেকজন বলতেছে যার বয়স হলো 45, জাইমা রহমান আমার ফ্রেন্ড, আরে ভাই জাইমা রহমান 13 বছর বয়স হয়ে গেছে লন্ডনে, বলে আপনার বয়স তো 23, আপনার সাথে ফ্রেন্ডশিপ হইলো কোথায়, কোথায় ফ্রেন্ডশিপ হইলো? এগুলো বইলা মানুষের মানে ধোকা দিয়ে না, আর মানুষের বোকা বানাইলা, মানুষের তো বোকা হিসাব করে ফেলায়। তো যাক এগুলো আছে কিছু ইউটিউবার, এরা মনে করে এগুলো বললে আমার ভিউ বাড়বে, আমার পাওয়ার বাড়বে, আমার সম্পর্কে মানুষের ধারণা অন্যরকম হবে। এটা অন্য প্রসঙ্গ। তো মুফাজ্জল বলতেছিল একটা কথা, যে রুবিন ফারহানাকে কেন দেওয়া হইল না বিএনপির থেকে। ওনার যেটা যুক্তি, সত্য মিথ্যা জানি না, এটা ওনার যুক্তি যে তারেক রহমান চায় নাই, যেহেতু জাইমা রহমানকে বাংলাদেশের পরবর্তী সম্ভাব্য প্রধানমন্ত্রী বানাবে, এর প্রিপারেশন নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি, তাই বিএনপিতে এমন কোন ফিমেল ভোকাল থাকুক যে জাইমার থেকে পপুলার হবে। রুবিন ফারহানা তো একজন পপুলার ফিমেল ভোকাল। রুবিন ফারহানা থাকলে জাইমার যে গ্রহণযোগ্যতা বা জাইমার প্রতি মানুষের যে আকর্ষণ, সেটা কিছুই লোক কমে যাবে। এই কারণে নাকি রুবিন ফারহানাকে তারেক রহমান সাহেব এবার নমিনেশন দেয় নাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ের আর বেশি দিন বাকি নেই। সবাই তাই এখন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত। নির্বাচনী লড়াইয়ে মাঠে সবাই আছে, শুধু নেই শরীফ ওসমান হাদি। সেই যে ডিসেম্বরের এক জুমায় নামাজ পড়ে নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন, এরপর তার আর ফেরা হয়নি সেখান থেকে। সততার সঙ্গে রাজনীতি করতে গিয়ে দুর্বৃত্তদের হাতে নিহত হতে হয়েছিল তাকে। এমনকি তার মৃত্যুর 1.5 মাস পেরিয়ে গেলেও এখনো কেউ ভোলেননি সেই কালো অধ্যায়। তার হত্যার ন্যায় বিচারের আশায় এখনো লড়ে যাচ্ছেন তার ভক্ত সমর্থকরা। শরীফ ওসমান হাদিকে হত্যার মূল আসামি ফয়সাল করিম মাসুদ আর পরিকল্পনাকারী আওয়ামী নেতারা এখনো ধরাছোঁয়ার বাহিরে। আর এতে করে দিন দিন যেন ক্ষোভ আর হতাশা বাড়ছে হত্যার বিচার চাওয়া লক্ষ মানুষের। তবে মোটেই থেমে নেই গোয়েন্দা পুলিশ। তাদের প্রচেষ্টায় গত 21 জানুয়ারি মধ্যরাতে ডিবি পুলিশের সহায়তায় দক্ষিণ কেরানীগঞ্জের আটিনয়াবাজার এলাকা থেকে ফয়সালের সহযোগী রুবেলকে গ্রেফতার করেছে সিআইডি। আর 2 দফায় 9 দিনের রিমান্ডে অবশেষে হাদি হত্যার দায় স্বীকার করেছে রুবেল। শরীফ ওসমান হাদিকে হত্যায় নিজের দোষ স্বীকার করে এবার আদালতে জবানবন্দি দিয়েছেন মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের ঘনিষ্ঠ সহযোগী রুবেল আহমেদ। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বন্ধু বলেও জানা গেছে। রোববার আদালত সূত্রে তার দায় স্বীকারের বিষয়টি জানা গেছে। এছাড়াও তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত গত 22 জানুয়ারি 6 দিন এবং 28 জানুয়ারি আরও 3 দিনের মোট 9 দিনের রিমান্ড মঞ্জুর করলে রুবেল স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়েছিলেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, জবানবন্দিতে রুবেল এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও মামলার প্রধান আসামি ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে নিজের সম্পৃক্ততার কথা উল্লেখ করেছেন। এমনকি হত্যাকাণ্ডের দিন ঘটনাস্থলে তার ভূমিকা ও নেপথ্যের কারণ সম্পর্কেও তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আর সেই জবানবন্দি রেকর্ড করেছেন ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মাহবুবুর রহমান। রেকর্ড করা শেষে এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানা গেছে। এছাড়াও বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলেও জানা গেছে। দেশে বিদেশে সর্বত্র বিএনপির সমস্ত রহস্য ফাঁস। বিএনপি কি করবে কিছুই বুঝতে পারছে না, কিছু করার নেই, বুঝতেই পারছে না। বুঝে ওঠার আগেই জয় বাংলা। দর্শক, চারদিকে বিএনপির বিরুদ্ধে কি ঘটছে, কত বড় ঘটনা ঘটে গেছে। বিএনপির মৃত হয়েছে, জানাজা বাকি। আপনি অবাক হবেন, যেগুলো কি, এদেরকে ভোট দেবে মানুষ? অসম্ভব। এরা জিতবে? অসম্ভব। এটা কি আইএমএ জাহিলিয়াত যে বিএনপি জিতবে? চারদিকে এগুলো কি শুনছি, আপনি অবাক হয়। আমি বলবো যেগুলো মানুষকে জানিয়ে দিয়ে শেয়ার করে। দর্শক, অ্যাপস্টিন ফাইল কেলেঙ্কারি, এটা নিয়ে বাংলাদেশে তোলপাড় হওয়ার কথা, কিন্তু মিডিয়াগুলো যেহেতু সব তারেক দখল করেছেন, খাম্বা তারেক, যার ফলে এটা নিয়ে কোনো আলাপ নেই। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অনেকগুলো ফাইল ফাঁস হয়েছে। সেখানে শিশু পাচারকারী চক্রের একটা বিষয় উঠে এসেছে। যারা শিশু পাচার করতো, অনেক বড় বড় রাঘবরের সাথে জড়িত, এবং সেই শিশুদের মাংস রান্না করে ওরা পার্টি করত। আপনি আটকে উঠবেন যে কি, সেই শিশু পাচারকারী চক্রের সাথে জড়িত বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুকে হিউজ অ্যামাউন্টে টাকা দেয় নির্বাচনী প্রচারণায়। সেই শিশু নরখাদক পাচার করে শিশুর মাংস দিয়ে পার্টি করে এরা, বিএনপির সাথে জড়িত। আল্লাহর গজব পড়বে বিএনপির উপর। একটু চিন্তা করেন, শিশুদের প্রতি আমাদের কি ভালোবাসা, স্নেহ। সেই শিশুকে নিয়ে এরা এই কাজ করে। আস্তাগফিরুল্লাহ। মানুষ এতটা জানোয়ার হয়, তার সাথে বিএনপি জড়িত। শিশু পাচারকারী চক্রের সাথে জড়িত মার্কিন রাজনীতিবিদদের নির্বাচনী ক্যাম্পেইনের অনুদান দিয়েছিল আব্দুল আউয়াল মিন্টু। আব্দুল আউয়াল মিন্টু অনুদান দিয়েছিল কেন? তাদের সাথে জড়িত বলে। আপনি কাকে অনুদান দেবেন? খাওয়ার উপর অনুদান দেবেন না, যাকে ভালোবাসেন, যার সাথে জড়িত। এমনিতে বিকাশে 2-10 টাকা দিলে দ্যাটস ডিফারেন্ট, বাট আপনি হিউজ অ্যামাউন্টের টাকা দিবেন। কেন টাকা দিবেন? $5,000 দিবেন। 5,000
$5,000 বুঝেন? অনেক, এরকম আরো অনেক হয়তো দিয়েছেন। $5,000 একটা প্রমাণ পাওয়া গেছে, অনুদান দিয়েছে রিচার্ডসন, ওই নরখাদক, শিশু নরখাদক, তার নির্বাচনী ক্যাম্পেইনে $5,000 দিয়েছেন বাংলাদেশের বিএনপি ফেনী 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু। এটা নিয়ে কোনো কথা আছে? কোনো মিছিল নাই, নিউজ পেপারের রিপোর্ট নাই, কেন? দেশ এক ভয়ানক অস্থিরতার মধ্যে আছে। মিডিয়া এ ধরনের নজিরবিহীন কেলেঙ্কারি ধামাচাপা দিচ্ছে, আর একটা মিথ্যা ঘটনা নিয়ে মিডিয়া রিপোর্ট করছে। কি আমিরে জামাত নাকি টুইটে কি পোস্ট দিয়েছে দেখছে, মিথ্যা কথা, যদিও ওগুলো এখন সব নাই হয়ে গেছে, বেশিক্ষণ চলে নাই মার্কেটে। তো দর্শক, শুধু কি এটা বিএনপির কি ফাঁস হচ্ছে? আপনি চিন্তা করেন, 7ম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ, ছাত্রদল নেতা অলরেডি গ্রেপ্তার। এটা মানে কোন জগতে আছে? ক্লাস 7 একটা বাচ্চা মেয়ে, তাকে ধর্ষণও না, গণধর্ষণ করে ছাত্রদল। এবং এটা ওই আইডি হ্যাকের মতো কোনো ঘটনা না, এটা প্রুভড এবং গ্রেপ্তার। এবং বিএনপিও এটা মেনে নিয়েছে, ছাত্রদল তাকে বহিষ্কার করছে, সিদ্ধান্ত নিচ্ছে। বিশেষ করে গাজীপুরের যে ঘটনা, নারী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে ছাত্রদল, এবং সেখানেও গ্রেপ্তার করা হয়েছে। সরাসরি অবৈধ অস্ত্র রাখা থেকে শুরু করে বিভিন্ন অভিযোগে বিএনপির গুরুত্বপূর্ণ অনেক লোকজন দেশের বিভিন্ন জায়গায় গ্রেপ্তার হচ্ছে। বিদেশে এই নরখাদক কোম্পানির সাথে, মানে ওই গ্রুপের সাথে জড়িত বিএনপি, ওটা ফাঁস হচ্ছে। 7ম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ করে, এটা ফাঁস হচ্ছে। সব সামনে আসছে। নারীদের উপর হামলা করে, নারীদের পোশাক করে নিতে চায়, বোরখার উপর যত সব ক্ষোভ, যে বোরখা পরে কেন, বোরখা পরে তো ভোট চুরি করা যায়। এরা ভোটে জিতবে, এদেরকে ভোট দিবেন। জাহিলি যুগ ছাড়া এদের জেতা সম্ভব না। যদি যেতে, তাহলে আমি বলবো যে বাংলাদেশ একটা জাহিলি যুগে আছে। তাহলে ঠিক আপনাদেরকে সত্যি একটা জাহিলিয়াতের মধ্যে পড়তে হবে। দর্শক, চারিদিকে এগুলো চলছে। শুধু কি এটা দেখেন, আল্লাহর ফজলে বিএনপি পরাজিত হবে, এ কারণে বিএনপি সব ফাঁস হয়ে যাচ্ছে। এই আব্দুল আউয়াল মিন্টু নরখাদক, আবার আপনি যদি বাংলাদেশে তো এটা আসে নাই, অ্যাপোস্টিন ফাইল, তাদের যে এটা মনস্টার হিসেবে বলা হয়েছে, তাদের যে শিশুদের ধর্ষণ এবং হত্যা করে মাংস রান্না করে পার্টি করত। আরো যদি পড়েন আপনি, জেফরি অ্যাপোস্টিন, তার নাম হয়তো, যারা ইন্টারন্যাশনাল ছোটখাটো বিষয় বা যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বা এগুলো নিয়ে খোঁজ খবর রাখেন, তাদের কাছে এই জেফরি অ্যাপোস্টিন এক ভয়ানক মনস্টার হিসেবে পরিচিত। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।